কালকে যে কোনো সময় এসে দুপুরের পর পাবেন। অনেক সংকট, পাড়ার ওদিকে দোকানপাটও সব বন্ধ, আবার পেট্রোল পাম্পেও নাই, ঘোরাঘুরি হচ্ছে, পেট্রোল পাম্পে আসতে লাগেও তেল শেষ হয়ে যায়। আমরা এ পর্যন্ত প্রায় 4টা পাম্প ঘুরে আসলাম, কোনো পাম্পে তেল দিচ্ছে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেমন বিভিন্ন জায়গায় আমরা কোম্পানির কাজ করি, বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতেছি, সেক্ষেত্রে আমাদের তো জনজীবন স্থবির হয়ে যাচ্ছে। আমি মোটামুটি রাজশাহী শহরের আশপাশে প্রত্যেকটা পাম্পে গেছি, কোনো পাম্পে তেল নাই। ইরানের যুদ্ধ লাগার পর থেকে মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে যেহেতু তেল ম্যাক্সিমাম তেল মিডল ইস্ট থেকে আসে, মানুষ ধারণা করছে যে হয়তো যুদ্ধ লাগছে আর তেল পাওয়া যাবে না, এই জন্য হঠাৎ করে চাহিদাটা 3-4 গুণ বেড়ে গেছে। 3-4 গুণ বেড়ে যাওয়ার কারণে আমাদের যেটা স্বাভাবিক সেল ছিল তার চেয়ে বিক্রিও 3-4 গুণ বেড়ে গেছে। 9,000 লিটার 3-4 দিন চলার কথা, সেখানে একদিনেই শেষ হয়ে যাচ্ছে 9,000-10,000। মানুষ একটা আতঙ্কে বেশি করে স্টোরেজ করছে, বাসায় নিয়ে জমা করে রাখছে, মোটরসাইকেল একই মোটরসাইকেল বারবার নিয়ে আবার আনলোড করে নিয়ে চলে আসতেছে। এই কারণে এই সংকটটা তৈরি হচ্ছে। এটা সম্পূর্ণই ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কারণে এই সংকটটা তৈরি হয়েছে।